আপনি একজন সাধারণ মানুষ, আচ্ছা বলুন তো, পুলিশ, ইডি, সিবিআই এগুলো নিয়ে আপনার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে? মানে আপনি পুলিশকে পছন্দ করেন না, বা আপনি সিবিআইকে পছন্দ করেন না, বা আপনি ইডিকে পছন্দ করেন না, এরকম আছে? হ্যাঁ, নিশ্চিতভাবে বাড়িতে পুলিশ, ইডি বা সিবিআই এলে স্বস্তি কেউই পান না, পাওয়ার কথাও নয়। যে কোনো সুনাগরিকের এটাতে লজ্জিত হওয়ার কথা অথবা ভয় পাওয়ার কথা। কিন্তু পছন্দ অপছন্দের কোনো জায়গা আছে কি? নেই নিশ্চয়ই। ইডি, সিবিআই বা পুলিশ এলে পছন্দ করে না তারাই যারা অপরাধী, অথবা যারা জানে আগাম যে তাদের অপরাধের একটা সূত্র আছে, সেই সূত্রেই কোনো একটা তদন্তকারী সংস্থা তার বাড়িতে হানা দিয়েছে। সেটা পুলিশ হতে পারে, ইডি, সিবিআই, সিআইডি, যা খুশি হতে পারে। কিন্তু এখানে পছন্দ আর অপছন্দ আসছে কোথায়? তো আবার বাংলার মানুষও কেন? বাংলার মানুষ শুনলেন তো একটু আগে, কুইন্টাল প্রতি 20 টাকা কমিশন নিয়ে ধান চাল কেনাবেচা করেছে নাকি? বাংলার মানুষ চাকরি বিক্রি করে কমিশনের টাকা খেয়েছে নাকি? বাংলার মানুষ কয়লা, বালি, গরু, পাথর পাচার করে কাটমানি নিয়েছে নাকি? বাংলার মানুষের অপছন্দের কথা কোথায়? বাংলার প্রত্যেক সাধারণ মানুষের ঘরে ইডি আর সিবিআই যাচ্ছে নাকি? যাচ্ছে তো কিছু ছাপ মারা দুষ্কৃতী অথবা ইতিমধ্যেই দাগ পড়ে যাওয়া চোরের বাড়িতে। তেমন বাড়িতে ইডি সিবিআই গেলে তাদের বিরুদ্ধে দলের এক একটা শাখা সংগঠনকে লেলিয়ে দেওয়ার যে কর্মসূচি, সেটা তো গতকালই ঘোষণা করে দিয়েছেন দলের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে আবার ওই জনতার আর মানুষের দোহাই পাচ্ছেন কেন অসিত মজুমদার? নিতান্ত নিতান্ত অসুবিধায় পড়ে, সমস্যায় পড়ে, অস্বস্তিতে পড়ে ঢাকতে পারছেন না। আর আসলে বাংলার মানুষ তাদেরকে কি চোখে দেখেন, সেই অস্বস্তিটা আসবো আজকের বিতর্কে। তার আগে ইডি আর সিবিআইকে নিয়ে তৃণমূলের অস্বস্তি আর তাদের উপরে হামলার খোলাখুলি কর্মসূচির খোলাখুলি ঘোষণার দ্বিতীয় দিনের কিছু মণিমাণিক্য একসাথে সাজিয়ে দিচ্ছি আপনাদের সামনে। ভাবে এসছি, স্যাররা না থাকলে আমরা হয়তো সেভাবে ফিরে আসতে পারতাম না, মরেই যেতাম। এটা ভয়ঙ্কর সিচুয়েশান ছিল। মানে রাজ্যে দেখবেন কিছু কিছু সেন্সিটিভ এরিয়া থাকতেই পারে, এক একটা এলাকার একরকম প্রবণতা, একরকম রিয়াকশন আসতে পারে, একটা তাদের মধ্যে একটা জনরোষ তৈরি হয়। ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে। সেই ট্র্যাডিশন সমানে চলছে। প্রথমে দায় ঠেলা, তারপর সরাসরি চোখ রাঙানি, হিংসায় উস্কানি। তালিকায় এবার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। কাউকে না জানিয়ে সকালবেলা রাত্রির বেলায় যদি হানা দেয়, এলাকার মানুষ যদি প্রতিরোধ করে, এটা নিয়ে বলার কি আছে? প্রতিরোধ হবে না, এখানে শেষ ভাবলে ভুল করবে। আসরে আরও এক মন্ত্রী, যিনি আবার ইডি সিবিআই কিভাবে কাজ করবেন সেটা ঠিক করে দিচ্ছেন। তদন্ত বা কোনো জায়গায় গেলে এটা রাজ্য পুলিশকে এগুলো জানিয়ে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া দরকার, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, ইডি বা সিবিআই কেন্দ্রীয় সংস্থাগুলো সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে, একটা রাজনৈতিক দলের তল্পিবাহকে পরিণত হবে। এগুলো তো কাম্য হতে পারে না। ফলে ইডি সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা কমছে। যে বিজেপির মধ্যে দুর্নীতিগ্রস্ত লোকের অভাব নেই, অভিযুক্ত লোকের অভাব নেই, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানেটা সাফ, পাখি পালানোর রাস্তা করে দিন, না হলে ভুগুন। দুর্নীতি বিরোধী যে কোনো তদন্ত বন্ধ করেই ছাড়বে তৃণমূল। অবশ্য সন্দেশখালী সন্ত্রাসের সম্রাট শেখ শাহজাহান পালাবেনি বা কেন? সম্রাট নাকি নিজের সাম্রাজ্যেই বহাল তবিয়তে। শাহজাহান ঘনিষ্ঠ দলীয় কর্মীর পাল্টা প্রশ্ন, কি অপরাধ শাহজাহানের? রবিবারে দেখা হচ্ছে, কোথায় দেখা হচ্ছে? এই রাস্তায় দেখা হচ্ছে। উনি কিসে যাচ্ছে? এই তো আমার বাড়ির সামনে রাস্তায়। বাড়ির সামনে উনি এমনি বাইকে চলেন। শাহজাহান এলাকায় থাকবে না, কোথায় যাবে? কি হয়েছে শাহজাহানের?
কি হয়েছে আপনার বলুন তো? এই যে ইডি লুকআউট নোটিশ করেছে, ইডি লুক আউট নোটিশ করেছে কেন? কারণটা কি? শাহজাহান তো বাড়ি ছিল না, এর জন্য শাহজাহান কেন পালাবে আর শাহজাহানের দোষটা কেন হবে? বুঝুন, তদন্তে সাড়া না দেওয়া অপরাধ নয়, ইডির মতো সাংবিধানিক সংস্থার আধিকারিকদের ওপর ভয়ঙ্কর হামলায় উস্কানি অপরাধ নয়। অবশ্য অপরাধ হবেই বা কী করে? তৃণমূলের তো ঘোষিত লাইন, হামলা চালিয়ে তদন্ত বন্ধ করা। গরিবের খাবার চোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, চোর ধরতে এলেই ঝামেলা। এটাই আইন বাংলায়? আমাদের একটাই প্রশ্ন, চোর ধরতে তো ব্যর্থ রাজ্য, ইডি সিবিআইকে পেটানোর হুমকি দেওয়া তৃণমূল নেতারা গ্রেফতার হবে কবে? জায়গায় হয়েছে পরে সারা বাংলা জুড়ে জনগণ হবে। রিপাবলিক বাংলা।